ডিমের অনেক কটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আর তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তাতে। তো চলো আজ শেয়ার করব অন্যরকম একটা ডিমের রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতাস ড্রিম। আজকের রেসিপি আফগানি এগ কারি। একটা কড়াইতে কিছুটা জল হালকা গরম করে 4টে ডিম দিয়ে দিচ্ছি জলের মধ্যে। ডিমগুলোকে 15 মিনিট জলে সেদ্ধ করে নেব। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে এগুলোকে ঠান্ডা জলে দিয়ে দেব। এতে ডিমগুলোর খোসা ছাড়াতে সুবিধা হবে। ডিমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি প্রত্যেকটা ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানানো কিন্তু খুব সোজা, আর খুব বেশি টাইমও লাগে না এই রেসিপিটা বানাবার জন্য। তো আমি রিকোয়েস্ট করব অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করার জন্য। অপূর্ব লাগে এই রেসিপিটা। আর যারা ডিম খেতে পছন্দ করে তাদের কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে। ডিমের মধ্যে যাতে ভালোভাবে মশলা ঢুকতে পারে তার জন্য ডিমগুলোকে ছুরির সাহায্যে হালকা করে চিড়ে নিচ্ছি। প্রত্যেকটা ডিম চিড়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন ও অল্প গোলমরিচের গুঁড়ো। এগুলোকে ডিমের মধ্যে আলতো হাতে মাখিয়ে নেব। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে এলে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলোকে একদম হালকা করে ভেজে নেব। 1 মিনিট কড়াইতে নাড়াচাড়া করে নিলেই হবে। দেখো ডিমগুলোর মধ্যে হালকা গোল্ডেন কালার এসেছে। এই সময় ডিমগুলোকে তুলে নেব আর অন্য একটা পাত্রে রেখে দেব। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। মাঝারি সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করেছি রান্নায়। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব 4 থেকে 6টা রসুনের কোয়া, 5-6টা টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা কাজু। এগুলোকে 1 থেকে 2 মিনিট কড়াইতে ভেজে নেব। দেখে বুঝতেই পারছো খুব হালকা করে ভেজেছি। যখন পেঁয়াজগুলো হালকা নেতিয়ে পড়বে তখন দিয়ে দেব 1/2 গ্লাস পরিমাণ জল। ঢাকা দিয়ে 3 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। পেঁয়াজ ও বাকি সবকিছু সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে এগুলোকে ঠান্ডা হতে দেব। এই সবকিছু ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে ট্রান্সফার করব। আর সাথে দেব বেশ কিছুটা ধনেপাতা। এই সবকিছুকে একদম মিহি করে বেটে নেব। এই দেখো একদম মিহি করে আমি এই মশলাটা বানিয়ে নিয়েছি। এটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা তেল আর 1/2 চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে এলে দিয়ে দেব অল্প গোটা গরম মশলা। গরম মশলাটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব বানিয়ে রাখা মশলাটা। মশলাটা ভালো মতো করে মিশিয়ে নেব এবং 5 থেকে 7 মিনিট মশলাটা কষিয়ে নেব। মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি
আর মশলা থেকে বেশ তেলও ছেড়েছে। এই সময় দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, একদম অল্প হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প চিনি। এই সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব 3 চামচ ফ্যাটানো টক দই। দইটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর মশলাটা ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না টক দই থেকে তেল ছাড়ে। দই থেকে বেশ তেল ছেড়েছে। এখন দিয়ে দিচ্ছি ডিমগুলোকে। ডিমগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব অল্প জল। ঢাকা দিয়ে গ্রেভিটা ঘন হতে দেব। ঝোলটা প্রায় 3 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো, সামান্য কস্তুরি মেথি, সামান্য ধনেপাতা কুচি আর 1.5 চামচ ফ্রেশ ক্রিম। এই সব কিছু একসাথে মিশিয়ে নিলেই রেডি আফগানি এগ কারি। রিকোয়েস্ট রইল এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করার জন্য। দারুণ লাগে কিন্তু খেতে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।